আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 2 জানুয়ারি 2025। রোহিঙ্গা মুসলিমরা হলো একটি জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী যারা মূলত বহু বছর ধরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাস করে। তারা মিয়ানমারের বাঙালি বংশোদ্ভূত মুসলমান এবং তাদের অধিকাংশই বাংলা ভাষা বা বাংলার কাছাকাছি ভাষায় কথা বলে। রোহিঙ্গাদের মিয়ানমার জান্তা সরকার দীর্ঘদিন ধরে নাগরিক অধিকার এবং মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত করেছে। এ কারণে তারা প্রায় মানবাধিকার লঙ্ঘন, ধর্মীয় নির্যাতন এবং জাতিগত নিপীড়নের শিকার হয়েছে মিয়ানমারে। 2017 সালে রোহিঙ্গা মুসলমানদের উপর হামলা করে মিয়ানমার সেনাবাহিনী। প্রাণ বাঁচাতেই বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী। বাংলাদেশ সরকার মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক কারণে শরণার্থী শিবিরে আশ্রয় দেয়। 2017 সালে মিয়ানমার জান্তা সরকারের সেনাবাহিনী রোহিঙ্গাদের গণহত্যা ও নিপীড়নের পর লাখ লাখ রোহিঙ্গা ঝাঁকে ঝাঁকে নাফ নদী সাঁতরে ও পায়ে হেঁটে পালিয়ে আসে বাংলাদেশে। বিবিসি বাংলার এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে এখন রোহিঙ্গার সংখ্যা 12 লাখেরও বেশি। এর মধ্যে 8 লাখ রোহিঙ্গা ঢুকেছে 2017 সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী কয়েক মাসে। সম্প্রতি শরণার্থীর জীবন থেকে মুক্তি পেতে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং নিজ দেশে ফেরার দাবিতে গণসমাবেশ করেছে রোহিঙ্গারা। বাংলাদেশও এর স্থায়ী সমাধান চায়। রোহিঙ্গাদের দেশ থেকে উচ্ছেদের মূল কারণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয়। মিয়ানমারে রোহিঙ্গারা একটি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় হিসেবে পরিচিত। তাদের পরিচয় এবং নাগরিকত্ব বিষয়ে মিয়ানমারের সরকার সঠিক ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে তারা অনেক সময় নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। মিয়ানমারের সরকার রোহিঙ্গাদের ভিনদেশী বা অবৈধ অভিবাসী হিসেবে মনে করে। তাদের নাগরিকত্ব প্রদান বা তাদের অধিকার স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। তবে তারা ওই ভূখণ্ডেরই আদি বাসিন্দা। রোহিঙ্গাদের ইতিহাস বহু শতাব্দী পুরনো। অতীতে তারা আরাকান রাজ্যে বাস করত, যা বর্তমানে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য। 1500 খ্রিস্টাব্দে আরাকান রাজ্যের মুসলিম শাসকরা রাজ্য পরিচালনা করত। রোহিঙ্গাদের আবাসভূমি আরাকান ছিল স্বাধীন রাজ্য। 1784 সালে বার্মার রাজা বোধপায়া এটি দখল করে বার্মার অধীনকরত রাজ্যে পরিণত করেন। 1824 সালে প্রথম ইংরেজ মিয়ানমার যুদ্ধের পর আরাকান ব্রিটিশ শাসনে চলে আসে। এ সময়ে ভারতীয় উপমহাদেশ থেকে মুসলিম, হিন্দু এবং অন্যান্য মানুষ আরাকানে আসতে শুরু করে, যাদের মধ্যে রোহিঙ্গা মুসলিমরা অন্যতম। ব্রিটিশ শাসনকালে শ্রমিকদের মতো কিছু মানুষ এখানে এলেও অনেকেই ওখানকার স্থানীয় জনগণের সঙ্গে মিশে গিয়েছিল। এরপর 1947 সালে ভারত পাকিস্তান স্বাধীন অর্থাৎ দেশ ভাগের সময় আরাকান মুসলিম নেতারা পূর্ব পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়ার প্রস্তাব করে, কিন্তু তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্নাহ এ ব্যাপারে উদাসীন থাকেন, যে কারণে আরাকান দখল করে বার্মিজ বৌদ্ধ শাসকরা। এতে করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ অধীনের রাজ্যটির দখল নেয় মিয়ানমার। এরপর আরাকান রাজ্যের নাম পরিবর্তন করে রাখাইন নাম রাখে মিয়ানমার। যদি মোহাম্মদ আলী জিন্নাহ রাখাইনকে পূর্ব পাকিস্তানের অংশ করতেন, তাহলে রোহিঙ্গাদের ইতিহাস ভিন্ন হতে পারত। সংখ্যাগরিষ্ঠ একটি মুসলিম অধ্যুষিত এলাকার মুসলিমরা আজ সংখ্যালঘু, নির্যাতিত ও নিপীড়িত। রোহিঙ্গারা মিয়ানমারের জাতিগত এবং ধর্মীয় নির্যাতনের শিকার। মিয়ানমারের সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী তাদের উপর অত্যাচার, ধর্ষণ, হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার মতো মানবাধিকার লঙ্ঘন করেছে। এই নির্যাতনের ফলে হাজার হাজার রোহিঙ্গা নিহত হয়েছে। তাদের অনেকেই শারীরিক ও মানসিকভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোহিঙ্গাদের ভূমি ও বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় তারা হয়ে পড়েছে আশ্রয়হীন। অনেকেই বাংলাদেশ সহ অন্যান্য দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে, যেখানে তাদের মৌলিক চাহিদা পূরণ করা দুঃসাধ্য। শরণার্থী শিবিরগুলোতে খাবার, আশ্রয়, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার সুযোগ সীমিত, ফলে তাদের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর। রোহিঙ্গাদের অর্থনৈতিক অবস্থাও খুবই নাজুক। তাদের অধিকাংশই কাজের সুযোগ হারিয়েছে, এতে তাদের অর্থনৈতিক স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ রোহিঙ্গাই শরণার্থী শিবিরে মানবেতর জীবন যাপন করছে, যেখানে দারিদ্র্য তাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হচ্ছে। রোহিঙ্গারা সামাজিক ও রাজনৈতিক অধিকার থেকেও বঞ্চিত। মিয়ানমারে তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়েছে, ফলে তারা সরকারের বিভিন্ন সুবিধা এবং অধিকার থেকে বঞ্চিত। এই অবস্থায় রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত। তাদের অধিকার প্রতিষ্ঠা ও মানবিক সংকটের জরুরি সমাধান প্রয়োজন। বাংলাদেশ রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছে। এরপর থেকেই বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশ একটি জনবহুল রাষ্ট্র। বাংলাদেশের তুলনামূলক ছোট আয়তনের মধ্যে একটি বিশাল জনসংখ্যার মানুষ বসবাস করছে, যার ফলে জমির অভাব, শহরের উপর অতিরিক্ত চাপ এবং জীবনযাত্রার মানে ঘাটতি দেখা যায়।
মানুষের মধ্যে সুষম উন্নয়ন নিশ্চিত করা দুঃসাধ্য হয়ে পড়েছে। অতিরিক্ত জনসংখ্যা, দেশের শ্রম বাজারে মানুষের সংখ্যা অনেক বেশি, কিন্তু কর্মসংস্থান সুযোগ সীমিত। এর ফলে বেকারত্বের হার বেড়ে যাচ্ছে। রোহিঙ্গাদের মিয়ানমারে পুনর্বাসন একটি অত্যন্ত জটিল এবং সুদীর্ঘ প্রক্রিয়া। তাদের মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তবে বিশ্ব কূটনৈতিকদের মতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত চাপ ও সমর্থন রোহিঙ্গাদের পুনর্বাসনে ভূমিকা রাখতে পারে। বিশেষত আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক সহযোগিতা এবং মিয়ানমার সরকারের রাজনৈতিক সদিচ্ছা এই প্রক্রিয়াকে সহজ করতে পারে। রোহিঙ্গাদের পুনর্বাসন তখনই সম্ভব যখন মিয়ানমার সরকার তাদের নিরাপত্তা, মানবাধিকার, নাগরিকত্ব এবং মৌলিক স্বাধীনতা রক্ষা করবে, পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সহাবস্থান নিশ্চিত করবে। বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় ও সমন্বিত পদক্ষেপ ছাড়া এই লক্ষ্য অর্জন কঠিন। তবে সঠিক উদ্যোগ এবং আন্তর্জাতিক সহযোগিতা থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব। আন্তর্জাতিক সহায়তা এবং সহযোগিতা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশ মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করছে যাতে রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেওয়া সম্ভব হয়। তবে এই প্রক্রিয়াটি মিয়ানমার সরকারের সমর্থন এবং সহযোগিতার উপর নির্ভরশীল বহুলাংশে। রোহিঙ্গাদের নাগরিকত্ব এবং মৌলিক অধিকার নিশ্চিত না হলে তাদের সামাজিক অন্তর্ভুক্তি এবং স্থায়ী পুনর্বাসনও কঠিন হয়ে পড়বে।